আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, আইএসডিবি BISEW রাউন্ড 63 এর একজন ট্রেইনি। আমার টিএসপির নাম কোজেন্ট। কোর্স চলাকালীন সময় আমার যে কটি প্রজেক্ট ছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রজেক্ট হলো এন্টারপ্রাইজ বিজনেস সলিউশন। আমার প্রজেক্টে ফ্রন্ট এন্ডে অ্যাঙ্গুলার ইউজ করা হয়েছে, ব্যাক এন্ডে ছিল স্প্রিং বুট। এছাড়াও রেস্টফুল এপিআই এর মাধ্যমে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে কমিউনিকেশন মেনটেন করা হয়েছে। ডাটাবেস হিসাবে মাইস্কিল ইউজ করা হয়েছে। এছাড়াও আমার প্রজেক্টে বুটস্ট্র্যাপ, সুইট অ্যালার্ট এবং জেকিউরি ইউজ করা হয়েছে। আমার প্রজেক্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আমার শ্রদ্ধেয় ফ্যাকাল্টি স্যার মোহাম্মদ মারুফ হাসান, ফ্যাকাল্টি আইএসডিবি BISEW IT স্কলারশিপ প্রোগ্রাম, এবং আমার প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমার শ্রদ্ধাভাজন কনসালটেন্ট স্যার মোহাম্মদ মোশাহিদুল ইসলাম, কনসালটেন্ট আইএসডিবি BISEW IT স্কলারশিপ প্রোগ্রাম। আমার সফটওয়্যারের ল্যান্ডিং পেজ হিসেবে এখানে একটি লগইন পেজকে দেখা যাবে। এখানে মূলত দুই ধরনের লগইন রোল রয়েছে, অ্যাডমিন রোল এবং এমপ্লয়ি রোল। আমরা অ্যাডমিন রোল দিয়ে সিস্টেমে লগইন হচ্ছি। সিস্টেমে লগইন হওয়ার পর আমরা এখানে অ্যাডমিন ড্যাশবোর্ডটি দেখতে পাবো। এখানে কুইক অ্যাকশনসের মাধ্যমে আমার সফটওয়্যারের গুরুত্বপূর্ণ কিছু মডিউলে সরাসরি ইন করা যাবে। চাইলে আমরা আবার অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করে অ্যাডমিন ড্যাশবোর্ডে ব্যাক করতে পারবো। কর্পোরেট সাইডে ক্লিক করে আমরা সরাসরি কোম্পানির কর্পোরেট সাইডে চলে যেতে পারবো। এছাড়াও ক্লক অ্যান্ড ক্যালেন্ডারে রিয়েল টাইম ক্লক অ্যান্ড ক্যালেন্ডারের ফ্যাসিলিটি রাখা হয়েছে। কন্টাক্ট আসে ক্লিক করে আমরা কোম্পানির কন্টাক্ট সেশনে চলে যেতে পারবো এবং লগ আউটে ক্লিক করে আমরা লগ আউট হয়ে যেতে পারবো। ইবিএস মেনুতে আমার সফটওয়্যারের মডিউল এবং সাব মডিউলগুলো রয়েছে। শুরুতে আমি আমার মডিউলগুলোর একটি ব্রিফ ওভারভিউ দিচ্ছি। শুরুতেই দেখা যাবে এমপ্লয়ি ম্যানেজমেন্ট। এমপ্লয়ি ম্যানেজমেন্টের ভিতর 5টি র ডাটা রয়েছে। র ডাটাগুলো হলো ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, স্যালারি স্ট্রাকচার, এমপ্লয়ি এবং এমপ্লয়িদের রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ফর্ম। এমপ্লয়ি ম্যানেজমেন্টের এই 5টি র ডাটা নিয়ে HR ম্যানেজমেন্টে 3টি প্রসেস ক্রিয়েট করা হয়েছে। প্রসেসগুলো হলো অ্যাটেন্ডেন্স ট্র্যাকার, লিভ রিকোয়েস্ট এবং পেরোল প্রসেসিং। পেরোল প্রসেসিংকে এখানে সম্পূর্ণ অটোমেটেড করা হয়েছে। এরপরেই থাকবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যার ভিতর 2টি মাস্টার ডাটা থাকবে, প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রোডাক্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি পারচেস ম্যানেজমেন্ট, যার ভিতর মাস্টার ডাটা হিসেবে থাকবে সাপ্লায়ার। এরপর থাকবে পারচেস অর্ডার, রিটেন এবং ফাইনালি পেমেন্ট। এরপরে থাকবে সেলস ম্যানেজমেন্ট, যার ভিতর মাস্টার ডাটা হিসেবে থাকবে কাস্টমার। এরপর থাকবে সেলস অর্ডার, সেলস রিটেন এবং সেলস পেমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্টের ভিতরে গেলে আমরা ইনভেন্টরি রিলেটেড যাবতীয় সকল ধরনের তথ্য দেখতে পারবো। এরপর থাকবে HR রিপোর্টস, যার ভিতর থাকবে অ্যাটেন্ডেন্স রিপোর্ট এবং পেরোল রিপোর্ট। এবং ফাইনালি থাকবে ফাইন্যান্সিয়াল রিপোর্টস, যার ভিতর প্রফিট অ্যান্ড লস থাকবে এবং প্রফিট অ্যান্ড লসকে বিভিন্ন সামারিতে দেখানো হবে। এখন আমি আমার সফটওয়্যারের প্রতিটি মডিউলের ফিচার, কাজের পরিধি এবং ব্যবহার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করছি। শুরুতেই এমপ্লয়ি ম্যানেজমেন্ট, যার ভিতর ফার্স্টেই রয়েছে ডিপার্টমেন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি আমার সিস্টেমে 5টি ডিপার্টমেন্ট অ্যাডেড অবস্থায় রয়েছে। চাইলে আমি আরও একটি ডিপার্টমেন্ট অ্যাড করতে পারি। ডিপার্টমেন্টটি সেভ হয়ে গিয়েছে।
চাইলে এখান থেকে আমি যে কোনো ডিপার্টমেন্টকে এডিটও করতে পারি। ডিপার্টমেন্টটি আপডেট হয়ে গিয়েছে। চাইলে এখান থেকে আমি যে কোনো ডিপার্টমেন্টকে ডিলিটও করে দিতে পারি। ডিপার্টমেন্টটি ডিলিট হয়ে গিয়েছে। আমার প্রতিটি সাব মডিউলে এডিট এবং ডিলিটের অপশন রাখা হয়েছে। একইভাবে আমি যে কোনো রকম ডেজিগনেশনও সিস্টেমে অ্যাড করতে পারবো। ডেজিগনেশনে এখানে হায়ারার্কি মেনটেন করা হয়েছে। এই ডেজিগনেশন অনুযায়ী পরবর্তীতে স্যালারি স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে। স্যালারি স্ট্রাকচারে এসে যদি আমি সিলেক্ট ডেজিগনেশনে ক্লিক করি, দেখা যাবে আমার সিস্টেমে যতগুলো ডেজিগনেশন রয়েছে তার সবগুলো লিস্ট এখানে দেখা যাচ্ছে। এখান থেকে চাইলে আমি যে কোনো ডেজিগনেশন সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার সাথে সাথে ডেজিগনেশন কোড এবং ডেজিগনেশন নেম অটোফিল হয়ে যাবে। বেসিক স্যালারিতে যদি আমি কোনো অ্যামাউন্ট সেট করে দেই, দেখা যাবে সাথে সাথে হাউস রেন্ট বেসিক স্যালারির 15% হিসাবে ক্যালকুলেট হয়ে অটোফিল হয়ে যাবে। একইভাবে মেডিকেল অ্যালাউন্স বেসিক স্যালারির 10% হিসাবে ক্যালকুলেট হয়ে অটোফিল হয়ে যাবে এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স 15% হিসাবে ক্যালকুলেট হবে। এবং দেখা যাবে প্রতিটি অ্যামাউন্ট যোগ হয়ে গ্রস স্যালারিতে অটোফিল হয়ে যাচ্ছে। আদার্সে যদি আমি কোনো অ্যামাউন্ট যোগ করতে চাই তাহলে যোগ করতে পারি। সাপোজ গ্রস স্যালারিতে 31,500 টাকা আছে, এখানে যদি আমি 1,000 টাকা অ্যাড করতে চাই, 1,000 টাকা অ্যাড করে দিলে এখানে 32,500 টাকা হয়ে যাবে। আমি একটি স্যালারি স্ট্রাকচার কোড দিয়ে এটিকে চাইলে সেভও করে দিতে পারি। স্যালারি স্ট্রাকচারটি সেভ হয়ে গিয়েছে। পরবর্তীতে এক্সিকিউটিভ ডেজিগনেশনের আন্ডারে যে এমপ্লয়িগুলো অ্যাড করা হবে তাদের সকলের স্যালারি এই স্ট্রাকচার অনুযায়ী জেনারেট করা হবে। এরপরই আমরা এমপ্লয়ি অ্যাড করতে পারবো। সিলেক্ট ডিপার্টমেন্টে ক্লিক করলে সিস্টেমের সকল ডিপার্টমেন্টগুলো কোড আকারে চলে আসবে। এখান থেকে চাইলে আমি যে কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারি। একইভাবে আমি যে কোনো ডেজিগনেশন সিলেক্ট করতে পারি। ডেজিগনেশনের কোডগুলো পাশে দেখা যাবে। সবগুলো ফিল্ডই অটোফিল হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি আমার সিস্টেমে 5 জন এমপ্লয়ি রয়েছে। ডিটেলসে ক্লিক করলে পার্টিকুলার সেই এমপ্লয়ির সকল তথ্য এক নজরে দেখা যাবে। প্রত্যেকটি এমপ্লয়ির যার যার এন্ড থেকে লিভ রিকোয়েস্ট পাঠানোর জন্য তাদেরকে সিস্টেমে লগ ইন হতে হবে। তারা যাতে সিস্টেমে লগ ইন করতে পারে এর জন্য রেজিস্ট্রেশনে এসে অ্যাডমিন প্রত্যেকটি এমপ্লয়ির ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেট করে দেবে। যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকটি এমপ্লয়ি সিস্টেমে লগ ইন করতে পারবে। আমি দেখতে পাচ্ছি আমার সিস্টেমে 5 জন এমপ্লয়ি রেজিস্ট্রেশন সফলভাবে কমপ্লিট করা হয়েছে। সিলেক্ট এমপ্লয়িতে ক্লিক করলে সকল এমপ্লয়ির লিস্ট চলে আসবে। এখান থেকে যে কোনো এমপ্লয়ি আমি চাইলে সিলেক্ট করতে পারবো। এরপরেই রয়েছে এইচআর ম্যানেজমেন্ট মডিউল, যার প্রথমেই রয়েছে অ্যাটেন্ডেন্স ট্র্যাকার, যার মাধ্যমে প্রত্যেকটি এমপ্লয়ির প্রতিদিনের অ্যাটেন্ডেন্স একসাথে সিস্টেমে এন্ট্রি করা যাবে। কাজটি সহজ করার জন্য কিছু বাটন ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেমন মার্ক অল অ্যাজ অ্যাবসেন্ট, মার্ক অল অ্যাজ প্রেজেন্ট, ক্লিয়ার, রিসেট অল টাইম এবং রিসেট ফ্রম। দেখা যাচ্ছে এখানে সবগুলো অ্যাটেন্ডেন্স লিস্টেড অবস্থায় রয়েছে। দেখা যাচ্ছে মে 24 তারিখে লাস্ট অ্যাটেন্ডেন্সটি দেওয়া হয়েছে। আমরা যদি মে 25-এর অ্যাটেন্ডেন্সটি দিতে চাই তাহলে উপরে গিয়ে তারিখ সিলেক্ট করতে হবে। লাস্টের দুজনকে অ্যাবসেন্ট দিলাম, 3 নাম্বার জনকে লেট দিলাম, ইন টাইম চেঞ্জ করে দিলাম, আউট টাইমটিও চেঞ্জ করে দিলাম।
এবং ফাইনালি সেভ অল অ্যাটেন্ডেন্স। কনফার্মেশন চাচ্ছে, ইয়েস, সাকসেস। এখন যদি আমি নিচে যাই তাহলে দেখা যাবে মে 25-এর অ্যাটেন্ডেন্সই সেভ হয়েছে। লাস্টে 2 জন অ্যাবসেন্ট, 3 নাম্বার জন লেট এবং ইন টাইম আউট টাইমও দেখা যাচ্ছে। আমি যদি কোনো পার্টিকুলার ডের অ্যাটেন্ডেন্স চেক করতে চাই তাহলে আমার এখানে ফিল্টার অপশন রয়েছে। দেখা যাচ্ছে মে 25 তারিখের অ্যাবসেন্ট রেকর্ডটি চলে এসেছে। এছাড়াও যদি আমি চাই কোনো পার্টিকুলার এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স রেকর্ড চেক করতে, সার্চ অপশনে গিয়ে এমপ্লয়ির নাম টাইপ করতে হবে, MON। দেখা যাচ্ছে এমডি মঞ্জুর মোর্শেদের সকল অ্যাটেন্ডেন্স রেকর্ডগুলো চলে এসেছে। এরপরেই রয়েছে লিভ রিকোয়েস্ট, যেখানে এমপ্লয়িদের এন্ড থেকে সেন্ড করা লিভ রিকোয়েস্টগুলো জমা হবে। অ্যাডমিন চাইলে এখান থেকে লিভ রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবে। অ্যাপ্রুভ করছি, রিজেক্ট করছি। এখানে কিছু ফিল্টারিং ফ্যাসিলিটি রয়েছে, যেমন রিজেক্টেড লিভ রিকোয়েস্টগুলো এখানে জমা হবে। ঠিক একইভাবে অ্যাপ্রুভ লিভ রিকোয়েস্টগুলো এখানে জমা হবে। পেন্ডিং গুলো এখানে থাকবে। অ্যাডমিন চাইলে এখান থেকেও অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবে। অ্যাপ্রুভ করছি, এটি বর্তমানে অ্যাপ্রুভডে চলে গিয়েছে। রিজেক্ট করছি, এটি রিজেক্ট সেকশনে চলে গিয়েছে। এটি অ্যাকসেপ্ট করছি, অ্যাপ্রুভডে চলে গিয়েছে। রিজেক্টে 2টি চলে এসেছে, অ্যাপ্রুভডে 3টি চলে এসেছে এবং 3টি পেন্ডিং অবস্থায় রয়েছে। অল লিভসে গেলে আমি সব লিভগুলো দেখতে পাচ্ছি। আমি যদি নতুন কোনো লিভ রিকোয়েস্ট সেন্ড করতে চাই তাহলে আমাকে এমপ্লয়েড আইডি দিয়ে সিস্টেমে লগ ইন হতে হবে। আমি একজন এমপ্লয়েড আইডি দিয়ে সিস্টেমে লগ ইন হচ্ছি। লগ ইন হওয়ার পর ইউজার ড্যাশবোর্ডটি দেখা যাবে। এখানে যে এমপ্লয়ি দিয়ে লগ ইন করা হয়েছে পার্টিকুলার সেই এমপ্লয়ি ডিটেলস ইনফরমেশন আসবে, যেমন ফোন নাম্বার, ইয়ার্স অফ সার্ভিস, ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন। লিভ রিকোয়েস্টে গেলে লিভ রিকোয়েস্ট ফর্মটি চলে আসবে। চাইলে আমি এখান থেকে ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করে ইউজার ড্যাশবোর্ডে ব্যাগেও যেতে পারি। কন্ট্যাক্ট আসে গেলে কোম্পানির কন্ট্যাক্ট পেজটি চলে আসবে। এছাড়া আমি লগ আউটও করতে পারি। লিভ রিকোয়েস্ট সেন্ড করার জন্য আমাকে লিভ ফর্মটি পূরণ করতে হবে। লিভ টাইপ সিলেক্ট করছি, স্টার্ট ডেট দিচ্ছি, এন্ড ডেট সিলেক্ট করছি, রিজন দিচ্ছি, লিভ প্রপোজাল দিচ্ছি, সাবমিট লিভ। হ্যাঁ, সেভ হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে নতুন একটি লিভ রিকোয়েস্ট চলে এসেছে এবং এটি পেন্ডিং অবস্থায় রয়েছে। এখন যদি আমি একটু অ্যাডমিন প্যানেলে যাই দেখতে পারবো নতুন একটি লিভ রিকোয়েস্ট এসেছে। অ্যাকসেপ্ট করছি, অ্যাপ্রুভড। এখন আমি আবার ইউজার ড্যাশবোর্ডে যাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। এখানেও ফিল্টারিং এর সুবিধাটি রয়েছে। এরপরেই রয়েছে পেরোল প্রসেসিং। এখানে কারেন্ট মান্থ এন্ড কারেন্ট ইয়ার বাই ডিফল্ট ভাবে সিলেক্টেড থাকবে। আমি চাইলে চেঞ্জও করতে পারবো। যখন প্রসেস পেরোলে ক্লিক করা হবে তখন সব এমপ্লয়ির স্যালারি অটোমেটিকলি প্রসেস হয়ে চলে আসবে।
এখানে বেসিক স্যালারি এবং গ্রস স্যালারি স্যালারি স্ট্রাকচার থেকে আসছে। আমরা যদি স্যালারি স্ট্রাকচারে যাই তাহলে আমরা দেখব ডেজিগনেশন ম্যানেজারের বেসিক স্যালারি 24,000 টাকা এবং সবকিছু যোগ করার পর তার গ্রস স্যালারি 44,000 টাকা। তাই এমপ্লয়ি নেম এমডি মঞ্জুর মোর্শেদের ডেজিগনেশন যেহেতু ম্যানেজার, তাই তার বেসিক স্যালারি 24,000 টাকা এবং সবকিছু যোগ করার পর গ্রস স্যালারি 44,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি এমডি মঞ্জুর মোর্শেদের টোটাল অ্যাবসেন্ট ডে 10 এবং তার কোনো লিভ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়নি। যেহেতু একদিনের স্যালারি বের করার জন্য বেসিক স্যালারিকে 24 দিয়ে ভাগ করা হয়েছে, সেই হিসাবে এমডি মঞ্জুর মোর্শেদের একদিনের স্যালারি আসে 1,000 টাকা। তাই তার 10 দিনের অ্যাবসেন্টের জন্য টোটাল 10,000 টাকা ডিডাকশন করা হয়েছে। যেহেতু পেরোল প্রসেসিং অ্যাটেন্ডেন্স রিপোর্টের সাথে সম্পূর্ণ ইন্টার রিলেটেড, তাই আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্টটা একটু দেখে আসি। অ্যাটেন্ডেন্স রিপোর্টেও আমরা বিভিন্ন রকম সার্চ অপশন দেখতে পাচ্ছি। সার্চ বাটনে ক্লিক করলে সব অ্যাটেন্ডেন্স রিপোর্টগুলো চলে আসবে। চাইলে আমি কোনো পার্টিকুলার ডে সার্চ দিয়ে দেখতে পারবো। চাইলে আমি এমপ্লয়ি নাম দিয়েও সার্চ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি টোটাল 20 দিনের একটি অ্যাটেন্ডেন্স ডাটা সিস্টেমে ইনপুট করা আছে, যার মধ্যে মঞ্জুরের প্রেজেন্ট ছিল 6 দিন, লেট ছিল 5 দিন এবং অ্যাবসেন্ট ছিল 9 দিন। এখানে টোটাল 3 দিন লেটের জন্য 1 দিন অ্যাবসেন্ট কাউন্ট করা হয়, তাই এখানে 9 দিন এবং এখানে 1 দিন, টোটাল 10 দিনের জন্যই মঞ্জুরকে চার্জ করা হচ্ছিল। পরীক্ষা করার জন্য আমরা 1 দিনের অ্যাটেন্ডেন্স সিস্টেমে অ্যাড করি। আমরা 1 দিনের অ্যাটেন্ডেন্স সিস্টেমে অ্যাড করছি। মঞ্জুরকে লেট দিলাম, সেভ দিলাম। এখন যদি আমরা রিপোর্ট দেখি তাহলে দেখতে পারবো টোটাল 21 দিনের একটি অ্যাটেন্ডেন্স রিপোর্ট সিস্টেমে রয়েছে এবং মঞ্জুরের লেট দেখাচ্ছে 6 দিন। এখন যদি আমরা পেরোল প্রসেসিংয়ে আবার প্রসেস দেই তাহলে দেখতে পারবো মঞ্জুরের 1 দিন অ্যাবসেন্ট বেড়ে গিয়েছে এবং তার ডিরেকশনও 1,000 টাকা বেড়ে গিয়েছে। আমরা যদি আরও 1 দিনের অ্যাটেন্ডেন্স সিস্টেমে অ্যাড করি, এবারও মঞ্জুরকে লেট দিলাম, সেভ করলাম। এবার দেখব লেট 7 দিন, কিন্তু পেরোল প্রসেসিংয়ে সেই 11 দিনই রয়েছে, যেহেতু তার অ্যাবসেন্ট তার লেট 9 দিন হয়নি। এবার আমরা আরও একটি অ্যাটেন্ডেন্স সিস্টেমে অ্যাড করি। এবার মঞ্জুরকে অ্যাবসেন্ট দিলাম, সেভ হয়ে গিয়েছে। এখন দেখব অ্যাবসেন্টের এখানে টোটাল 10 দিন। তো আমরা যদি আবার পেরোল প্রসেসিংয়ে দেই, এখন দেখা যাবে অ্যাবসেন্ট আরও 1 দিন বেড়ে গিয়েছে এবং ডিডাকশনও 1,000 টাকা বেড়ে গিয়েছে। বর্তমানে মঞ্জুরের ডিডাকশন রয়েছে 12,000 টাকা, কিন্তু এখনো তার কোনো অ্যাপ্রুভ লিভ নেই। আমরা একটু লিভ রিকোয়েস্টে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি মঞ্জুরের টোটাল 3টি লিভ রিকোয়েস্ট রয়েছে, যার 3টি পেন্ডিং অবস্থাতে আছে। আমরা টোটাল 2 দিনের একটি লিভ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলাম। এখন যদি আমরা প্রসেস পেরোলে যাই তাহলে আমরা দেখতে পারবো অ্যাপ্রুভ লিভে 2 দিন চলে এসেছে এবং মঞ্জুরের 2,000 টাকা ডিডাকশন কমিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি আবার লিভ রিকোয়েস্টে যাই, এখন দেখতে পারবো 3 দিনের জন্য একটি লিভ রিকোয়েস্ট মঞ্জুর করে রেখেছিল। আমরা এটাকেও অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখন যদি আবার প্রসেস পেরোলে যাই, দেখা যাবে টোটাল 5 দিনের অ্যাপ্রুভ লিভ রয়েছে এবং আরও 3,000 টাকা ডিডাকশন কমিয়ে দেওয়া হয়েছে। এবং ফাইনালি যদি আমরা আরও একটা লিভ দেখি মঞ্জুরের, এটা টোটাল 2 দিনের জন্য আছে, এটাকেও আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমরা যদি আবার প্রসেস পেরোলে যাই, দেখব এখন টোটাল
60টি অ্যাপ্রুভ লিভ মঞ্জুরের আন্ডারে রয়েছে এবং তার ডিডাকশন আরও 2000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে এবং তার বর্তমান ডিডাকশন রয়েছে 5000 টাকা এবং সেই অনুযায়ী ক্যালকুলেট করে তার স্যালারি 39,000 টাকা হয়েছে। এখানে টোটাল একটি সামারি আমরা দেখতে পাচ্ছি। আমার প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ির টোটাল বেসিক স্যালারি কত, তাদের টোটাল গ্রস স্যালারি কত, টোটাল কতদিন তারা অ্যাবসেন্ট ছিল, টোটাল কতটি লিভ আমি অ্যাপ্রুভ করেছি, টোটাল কত টাকা ডিডাকশন হয়েছে এবং আমার প্রতিষ্ঠানের সকল এমপ্লয়িকে টোটাল কত টাকা আমি স্যালারি দিয়েছি। বর্তমানে সিস্টেমে কোনো স্যালারি অ্যাড করা নেই। সব কিছু এনশিওর করার পর আমি যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে সব এমপ্লয়ির স্যালারি একসাথে জেনারেট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সকল এমপ্লয়ির স্যালারি এখানে অটোমেটিকলি জেনারেট হয়ে গিয়েছে। আমরা যদি ইনভয়েসে ক্লিক করি তাহলে আমরা স্যালারি ইনভয়েসটি দেখতে পারবো। আমরা চাইলে এটিকে প্রিন্টও করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ইনভয়েসটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে কোম্পানি ইনফরমেশনগুলো রয়েছে, এখানে এমপ্লয়ির ইনফরমেশনগুলো রয়েছে এবং এখানে স্যালারি ইনফরমেশনগুলো সন্নিবেশিত রয়েছে। এরপরেই থাকবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যার ভিতর দুটি মাস্টার ডাটা থাকবে, প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রোডাক্টে এসে প্রোডাক্ট ক্যাটাগরিকে অটোফিল করা যাবে এবং সেভ করা যাবে। আমি দেখতে পাচ্ছি আমার সিস্টেমে টোটাল 5টি প্রোডাক্ট অ্যাড করা আছে। এরপরই আসবে পারচেস ম্যানেজমেন্ট, যেখানে র ডাটা হিসাবে থাকবে সাপ্লায়ার। আমি দেখতে পাচ্ছি আমার সিস্টেমে টোটাল 5 জন সাপ্লায়ার অ্যাডেড অবস্থায় রয়েছে। এরপরেই থাকবে পারচেস অর্ডারে এসে আমি সাপ্লায়ার সিলেক্ট করতে পারবো যে আমি কোন সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনছি। এরপরেই আমি প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো যে কোন প্রোডাক্টটি আমার প্রয়োজন। এরপর আমি ইউনিট প্রাইস দিতে পারবো এবং পারচেস কোয়ান্টিটি দিতে পারবো। ইউনিট প্রাইস এবং পারচেস কোয়ান্টিটি দুটি যোগ হয়ে টোটাল অ্যামাউন্টে অটোফিল হয়ে বসে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার সিস্টেমে টোটাল 10টি পারচেস অর্ডার রয়েছে। এই পারচেস অর্ডারগুলো থেকে যদি আমি কিছু রিটার্ন করতে চাই তখন আমি রিটার্ন অপশনটি ব্যবহার করব। রিটার্ন অপশনে গিয়ে সিলেক্ট পারচেস অর্ডারে ক্লিক করলে কোন পারচেস অর্ডারের এগেইনস্টে আমি রিটার্নটি করতে চাচ্ছি সেটি সিলেক্ট করা যাবে। এখানে পারচেস অর্ডার কোড এবং পারচেস অর্ডারটি কোন সাপ্লায়ারের জন্য ছিল এবং সেখানে কোন প্রোডাক্টটি ছিল এবং কোয়ান্টিটি কত ছিল সবই দেখা যাচ্ছে। এর ভিতর থেকে যে কোনো একটি পারচেস অর্ডার আমি সিলেক্ট করতে পারি। দেখা যাচ্ছে পারচেস কোয়ান্টিটি 700 ছিল। এখান থেকে আমি কিছু অংশ ফেরত দিয়ে দিতে পারি, সেভ দিলে সেভ হয়ে যাবে। দেখা যাচ্ছে 10টি পারচেস অর্ডার রিটার্ন আমার সিস্টেমে অ্যাড করা রয়েছে। এরপরেই থাকবে পেমেন্ট অপশন। পেমেন্ট অপশনে গেলে প্রথমে সিলেক্ট পারচেস অর্ডারটি ইনভিজিবল অবস্থায় থাকবে। যখন আমি কোনো সাপ্লায়ারকে সিলেক্ট করব তখন সেই সাপ্লায়ারের আন্ডারে কি পারচেস অর্ডার ছিল অ্যামাউন্ট সহ সেগুলো দেখা যাবে। সিলেক্ট করলে অটোফিল হয়ে যাবে এবং আমি পে করে দিতে পারবো। এরপরেই থাকবে সেলস ম্যানেজমেন্ট। সেলস ম্যানেজমেন্টের র ডাটা হিসাবে থাকবে কাস্টমার। এখানে 5টি কাস্টমার অ্যাডেড অবস্থায় আছে। এরপরেই থাকবে সেলস অর্ডার। কাস্টমারের কাছ থেকে যেসব সেলস অর্ডারগুলো আমরা পাই সেগুলো আমরা এখানে অ্যাড করে রাখবো। এখানে কাস্টমারকে সিলেক্ট করা যাবে এবং কোন প্রোডাক্ট সেটিও সিলেক্ট করা যাবে। ইউনিট প্রাইস সেট করা যাবে এবং কোয়ান্টিটি সেট করা যাবে। দুটি গুণ হয়ে টোটাল অ্যামাউন্টে অটোফিল হয়ে বসে যাবে এবং সেভ দিলে সেলস অর্ডারটি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমার সিস্টেমে টোটাল 10টি সেলস অর্ডার রয়েছে। এখান থেকে যদি কোনো রিটার্ন আসে তাহলে আমরা সেলস রিটার্ন অপশনে গিয়ে সেই ডাটাটি কালেক্ট করে রাখতে পারবো। কোন সেলস অর্ডারের এগেইনস্টে রিটার্নটি হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে সেলস অর্ডারের কোডটি দেখা যাচ্ছে, কোন কাস্টমার ছিল সেটিও দেখা যাচ্ছে, কোন প্রোডাক্টটি ছিল সেটি দেখা যাচ্ছে এবং কোয়ান্টিটিও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি সেলস কোয়ান্টিটিটি ছিল 370। এখান থেকে কত রিটার্ন হয়েছে সেটার একটা হিসাব আমি রাখতে পারবো। সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। এরপরেই রয়েছে সেলস পেমেন্ট।
কাস্টমারদের কাছ থেকে আমরা যে পেমেন্টগুলো পেয়ে থাকি সেগুলো আমরা এখানে সেভ করে রাখতে পারবো। ফার্স্টে সিলেক্ট সেলস অর্ডারটি ইনভিজিবল অবস্থায় থাকবে। যখন আমি কোনো কাস্টমারকে সিলেক্ট করব তখন সেই কাস্টমারের আন্ডারে কি কি পেমেন্ট রয়েছে সেগুলো দেখা যাবে অ্যামাউন্ট সহ। যদি আমি সিলেক্ট করি অ্যামাউন্ট সহ অটোফিল হয়ে বসে যাবে এবং রিসিভ পেমেন্টে দিলে পেমেন্টটি রিসিভ হয়ে যাবে। এরপরেই রয়েছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে গেলে আমার প্রোডাক্টের সকল ইনভেন্টরির ইনফরমেশন আমি পেয়ে যাব। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টের টোটাল পারচেস কত, টোটাল পারচেস রিটার্ন কত, টোটাল সেলস কত এবং টোটাল সেলস রিটার্ন কত এবং সব কিছু মিলিয়ে অ্যাভেলেবেল কোয়ান্টিটি কত আছে। একটি রিঅর্ডার লেভেল সেট করা আছে, যেহেতু এই প্রোডাক্টটির রিঅর্ডার লেটার 15, যেহেতু এই প্রোডাক্টটির রিঅর্ডার লেটার 50 আর অ্যাভেলেবেল কোয়ান্টিটি 55, 5টা বেশি আছে, এর জন্য ইন স্টক দেখাচ্ছে। পরের প্রোডাক্টটি যদি আমরা দেখি রিঅর্ডার লেভেল 30 কিন্তু আছে 20টি, এর জন্য লো স্টক দেখাচ্ছে। ঠিক একইভাবে পরের প্রোডাক্টটি ইন স্টক দেখাচ্ছে। এর পরের প্রোডাক্টটি রিঅর্ডার লেভেল এবং স্টক লেভেল 1, এর জন্য লো স্টক দেখাচ্ছে। পরবর্তী প্রোডাক্টটি 0 হয়ে গিয়েছে, এর জন্য আউট অফ স্টক দেখাচ্ছে। এরপরেই থাকবে এইচআর রিপোর্টস, যার প্রথমেই থাকবে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, যেটি আমরা এর আগেই দেখেছি। এরপরেই থাকবে পেরোল রিপোর্ট, যেখানে পেরোল রিপোর্টের একটি সামারি থাকবে। বর্তমানে এখানে 1 মাসের স্যালারি দেওয়া হয়েছে। যখন একাধিক মাস থাকবে তখন আমরা টোটাল একজন এমপ্লয়িকে সারা বছর কত স্যালারি দিয়েছি সেটা দেখতে পারবো। বর্তমানে টোটাল আমি কত স্যালারি দিয়েছি এটা দেখা যাচ্ছে। সার্চ রেজাল্ট বিভিন্নভাবে দেওয়া যাবে, সার্চ বাই এমপ্লয়ি নেম, কোড, ডেজিগনেশন, মান্থ, ইয়ার, বিভিন্নভাবে আমি সার্চ দিতে পারবো। যদি আমি নামভাবে সার্চ দিতে চাই MON দিলে মঞ্জুরকে আমি টোটাল কত স্যালারি দিয়েছি দেখা যাবে। যেমন এখানে 39,000 টাকা দেখা যাচ্ছে, এখানেও টোটাল স্যালারি 39,000 টাকা দেখা যাচ্ছে। একাধিক মান্থের স্যালারি যদি আমি মঞ্জুরকে দিয়ে থাকতাম তাহলে এখানে একাধিক মান্থ যোগ হয়ে চলে আসতো। এরপরেই রয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, যার ভিতর রয়েছে প্রফিট অ্যান্ড লস। এখানে আমার সকল পারচেস রেকর্ডগুলো দেখা যাচ্ছে এবং সকল সেলস রেকর্ডগুলো দেখা যাচ্ছে। আমি চাইলে এখানে পার্টিকুলার কোনো প্রোডাক্টকে দেখতে পারি। শুধু কটন টি শার্টের পারচেস রেকর্ড এবং সেলস রেকর্ড দেখা যাচ্ছে। এখানে রয়েছে আমার কোম্পানির টোটাল পারচেস কত, টোটাল সেলস কত এবং তার উপর ভিত্তি করে টোটাল প্রফিট বা লস কত। এখানে রয়েছে প্রোডাক্ট ওয়াইজ সামারি। এই প্রোডাক্টটি আমি টোটাল কত পারচেস করেছি এবং কত সেলস করেছি এবং এই পার্টিকুলার প্রোডাক্টটাতে আমার টোটাল কত টাকা প্রফিট হয়েছে। এরপরে রয়েছে সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার সামারি। এই সাপ্লায়ারের কাছে আমি টোটাল কত টাকা পারচেস করেছি এবং এই কাস্টমারের কাছে আমি টোটাল কত টাকা সেলস করেছি সবই দেখা যাচ্ছে। প্রত্যেকটি সাপ্লায়ারের পারচেস দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি কাস্টমারের সেলস দেখা যাচ্ছে। আমার সিস্টেমে টোটাল 5 জন সাপ্লায়ার ছিল সেটি দেখা যাচ্ছে এবং আমার সিস্টেমে টোটাল 5 জন কাস্টমার ছিল সেটিও দেখা যাচ্ছে। এই ছিল আমার প্রজেক্টের কোর ফিচার। পুরোটা সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।